সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে যে রহম করেছে তার কোনো মূল্যায়ন করতেছেন আপনি? পৃথিবীর কোনো বিনিময়ে, পৃথিবীর সকল কিছুর বিনিময়ে যদি আপনি একটা নিঃশ্বাসকে ক্রয় করতে পারবেন না। এই জন্য সর্বাবস্থায় আপনি শুকরিয়া আদায় করুন। একবার চিন্তা করে দেখুন তো, আপনি সামান্য কিছু না পেয়ে কত হতাশ। একটা মানুষ তার হাত নেই, সে কি করে ঘড়ি পরবে? একটা মানুষের পায়ে নেই, সে কি করে জুতা পরবে? আর আমরা আমাদের জুতাটা এটা হয়েছে কত সমস্যা আমরা তৈরি করতেছি। এই জন্যই সর্বাবস্থা আপনি শুকরিয়া আদায় করবেন। একবার চিন্তা করে দেখেন তো, আপনি লাখ টাকার একটা গাড়ি আল্লাহ তাআলা আপনাকে কিন্তু তৌফিক দিয়েছে, কিন্তু আপনি গাড়িতে উঠার মতো আপনার সামর্থ্য নেই, আপনাকে আরেকটা মানুষ কোলে করে উঠাইতে হয়। তাহলে এই গাড়ি চড়ার কোনো মূল্য আছে? এই জন্যই সর্বাবস্থা আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলার কাছে যে অবস্থা রাখছে আপনি সেটার জন্য আপনি আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন। কারণ আল্লাহর রহমত ছাড়া আমরা একটা মুহূর্ত বাঁচতে পারবো না। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা, আমরা তো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে অনেক কথা বলি। একবার চিন্তা করুন তো, একটা যে জিনিসটা আল্লাহ তাআলা আমাদের যে পায়খানা রাস্তাটা, আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার যদি পায়খানা রাস্তাটা যদি কোনো কারণে কিছুক্ষণের জন্য যদি বন্ধ থাকে, কি পরিমাণে আপনি অশান্তির সৃষ্টি দেখেন তো। আল্লাহ তাআলা কত রহম করে আপনাকে, আপনার শরীরটাকে সুন্দর করে সাজিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পিছন দিয়ে পায়খানা রাস্তাটা দিয়েছে। যদি একবার চিন্তা করুন তো, আল্লাহ তাআলা যদি আপনার পায়খানা রাস্তাটা যদি পিছনে না দিয়ে যদি সামনে দিয়ে দিত, আপনি কি করতেন? যদি পায়খানা রাস্তা যদি আপনার পিঠের মাঝখানে দিয়ে দিত, কি করতেন আপনি? এই জন্য আল্লাহ যে কত উত্তম পরিকল্পনাকারী, একবার চিন্তা করে দেখেছেন? এই জন্য সর্বাবস্থায় আল্লাহ যা দিয়েছে, নিশ্চয়ই আপনার আল্লাহ তাআলা যদি কোনো বিপদ দেয়, আপনি ওই অবস্থায় শুকরিয়া আদায় করবেন। কারণ আল্লাহ তাআলা হয়তো আপনার সামনে আপনার জন্য কোনো ভালো কিছু অপেক্ষা করতেছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে সবসময় কোনো না কোনো বিপদ আল্লাহ তাআলা রাখে। কারণ আপনি একবার চিন্তা করেন, আপনি যদি কোনো একটা মানুষকে, কোনো একটা ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনি কি চান? আপনি চান যে ওই লোকটা সবসময় আপনার মুখোমুখি থাকুক, আপনার সান্নিধ্যে থাকুক, আপনাকে সবসময় সেই স্মরণে রাখুক। তাহলে আপনার নিজের কাছেও ভালো লাগবে। আপনার বন্ধু যদি সবসময় আপনাকে খোঁজ খবর রাখে, আপনার সম্পর্ক তৈরি হয়, আপনার কাছাকাছি থাকে, আপনার সবসময় দেখা সাক্ষাৎ হয়, তাহলে আপনার ভালো লাগবে। সেম আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যে ব্যক্তিটাকে পছন্দ করে, তাকে আল্লাহ তাআলা চায় যে সবসময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিটা এবং আল্লাহ সম্পর্ক সবসময় ভালো থাকুক। এই জন্যই আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে কোনো না কোনো বিপদ দিয়ে পরীক্ষা করে। এমনকি বিপদ হলেই তো আমরা আল্লাহর বেশি কি করি, স্মরণে রাখি। এই জন্যই কোনো বিষয়ে হতাশ হবেন না। আল্লাহ তাআলা প্রত্যেককে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক এবং সর্বাবস্থায় ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলের পাশে আছেন। আর আমরা অবশ্যই জানি, ধৈর্যের পরে যে রেজাল্টটা হয় সেটা অবশ্যই সুখকর হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ জুমার দিনে সবাইকে কবুল করুক। আর প্রত্যেকটা ভালো কিছু যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারে যদি আর একটা 10টা মানুষ যদি কোনো উপকৃত হয়, কাল কিয়ামতের ময়দানে হয়তোবা এই শেয়ারের রসুলে আল্লাহ তাআলা আপনার চাইলে না যেতে পারে। জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لم أدر من أين بعد أسقي جنين الركايا والشط لا ما فيه يطفي اللظى في حشايا رحمك يا رب إني وثورقي والخطايا في لجة ليس فيها من الضياء بقايا جفت وغاضت ولكن ما زلت أزجي رجايا يا رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي